বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অতি স্নেহের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই রব্বুল আলামিনের অশেষ দয়ায় সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের রানার কবিতার বাকি অংশের আলোচনায়। গত ক্লাসে আমি তোমাদেরকে রানার কবিতার কবি পরিচিতি এবং কবিতার কিছু অংশ পড়িয়েছিলাম। সেই কিছু অংশ আমরা কি দেখেছি? রানার শব্দের অর্থ জানতে পেরেছি। ইংরেজিতে রানার অর্থ কি, বাংলায় রানার শব্দের অর্থ কি। দ্রুতগামী ডাক পিয়ন বা যিনি ডাক বহন করেন, সংবাদ আদান প্রদান করেন, রানার বলতে মূলত তাকেই বুঝি আমরা। এখন সেই রানার যে ছুটে চলে দুরন্ত গতিতে নতুন দিনের নতুন খবর আনার জন্য, যে কোনো মানাই যাকে প্রতিহত করতে পারে না, এই বিষয়গুলো গত ক্লাসে আমরা জেনেছি। তারপরে কি করে, যে তার কাঁধে এত খবর থাকে যে সেই খবর অর্থাৎ যে চিঠিপত্র থাকে তাকে জাহাজ বোঝায় একটি জাহাজের সঙ্গে তুলনা করেছেন কবি। এরপরে রানার কিসের জন্য ছোটে? রানার ছোটে খুব দুর্জয় গতিতে, যদি ভোর হয়ে যায়, কারণ ভোর হওয়ার আগেই তাকে এই সংবাদগুলো নিয়ে তার গন্তব্যে পৌঁছাতে হবে। এই যে রানারের ছুটে চলা, তার হাতে ঠন ঠন করে ঘন্টা বাজে, চলার পথে জোনাকিরা আলো দেয় এবং কবিতাকে মা ভই রানার বলে উৎসাহ দিচ্ছেন যে রানার ভয় নেই, তুমি ছুটে চলো, রাতের কালো, রাত এখনো বাকি আছে, তুমি ছুটে চলো, এইভাবে কবিতাকে উৎসাহ দিচ্ছেন। এই বিষয়গুলো আমরা দেখেছি। আজ আমি পরবর্তী অংশ থেকে পড়ব। দেখো পরের অংশে কি বলেছে। এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। মেল মানে কি? সংবাদ বহন করে গাড়ি। মেল অর্থ হচ্ছে সংবাদ বহন করে যে গাড়ি, সেটাকে বলা হয় মেল। তা বলছে যে এই যে রানার যে কাজ করছে, চিঠিপত্র আদান প্রদানের কাজ করছে, সে তার জীবনের অনেকগুলো বছর এভাবে অতিক্রম করে গিয়েছে, পিছনে ফেলে চলে এসেছে। এবং ক্ষুধিত রানার বলার কারণ কি? ক্ষুধিত রানার বলার কারণ হচ্ছে যে সে যে বেতন পায় সেটা তার পর্যাপ্ত না জীবনযাপনের জন্য, তার পরিবারের ভরণ পোষণের জন্য এটি পর্যাপ্ত না হলেও সেই অল্প অর্থ উপার্জনের জন্য সে কঠিন পরিশ্রম করে যাচ্ছে। এই জন্য রানারকে ক্ষুধিত রানার বলছে। দেখো, ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। ওরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? শোষক শ্রেণী, যারা শ্রমিকদেরকে কি করে, অল্প বেতনে অল্প মজুরিতে কাজ করিয়ে নেয়। এই ওরা বলতে কবি এখানে মূলত সেই শোষক শ্রেণীকে বুঝিয়েছেন। যে রানার যে কাজ করছে, তার সমস্ত রাত্রি প্রিয়জনকে সে তার ঘরে রেখে আসছে, সন্তানদেরকে ঘরে রেখে আসছে, সে তার পরিবারের খোঁজ রাখছে না নিজের দায়িত্ব পালনের জন্য, কিন্তু সেই দায়িত্ব পালনের জন্য তার সমস্ত জীবনের সকল রাতগুলোই সে তার অতিক্রম করে চলে যাচ্ছে, কিন্তু এজন্য সে অল্প নামে মাত্র কিছু মজুরি পাচ্ছে। এজন্য বলছে যে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। দেখো এর পরের পংক্তিতে আমরা যাই। এর পরের পংক্তিতে কি এসেছে? যে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। লক্ষ্য করো, প্রিয়া, এখানে প্রিয়া বলতে তার স্ত্রীকে বোঝাচ্ছে। শয্যা মানে বিছানা, বিনিদ্র মানে নির্ঘুম। দেখো যে রাত হলে সবাই তার প্রিয়জনের প্রতীক্ষা করে, আপনজনদের প্রতীক্ষা করে ঘরে, কিন্তু রানার যে কাজ করছে তাতে সে কি করতে পারছে না, তার প্রিয়জনদেরকে সঙ্গ দিতে পারছে না। এখন তার যে ঘরের যে প্রিয়জন আছে বা প্রিয়া আছে, তার বর্ণনা এখানে এনেছেন যে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে? এখন এই যে সংবাদ বাহক, তিনি যে সংবাদ আদান প্রদান করছেন, তার এই সংবাদ আদান প্রদানের কাজ কবে শেষ হবে, এই প্রশ্ন কবি এখানে করেছেন। এরপরে দেখো, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া, পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া।
লক্ষ্য করো, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? এই সূর্য কিন্তু ভোরের সূর্য না। এখানে আমাদের সমাজে যে ধনী দরিদ্র বিস্তর একটি ব্যবধান আছে। দরিদ্র শ্রেণী কি হচ্ছে? শোষিত হচ্ছে কাদের দ্বারা? শোষক শ্রেণীর দ্বারা, সমাজের উঁচু শ্রেণীর মানুষদের দ্বারা। এখন এই যে মানুষে মানুষে ভেদাভেদ বা বৈষম্য, কবি এখানে প্রশ্ন করেছেন যে এই যে উঁচু নিচুর যে ভেদাভেদ, যে বৈষম্য, এই বৈষম্যটি কবে শেষ হবে? কবে শেষ হয়ে নতুন দিনের সূর্য উঠবে? এখন রানারের ওইখানে এসেছে, ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া। যখন কোনো মানুষের চাহিদা সম্পূর্ণভাবে পূরণ হয় না, তখন তার কাছে সবকিছুই কালো ধোয়াতে লাগে। পৃথিবীতে পিঠেতে টাকার বোঝা। রানার কি করছে? সংবাদ বহন করছে। এখানে শুধু সংবাদই নেই, অনেকের অর্থকরীও আনা নেয়া করতে হয়। তা বলছে যে তার পিঠে হয়তো বা টাকার বোঝাও আছে, তবু এই টাকা যাবে না ছোঁয়া। রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে দস্যুর ভয়, তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে। লক্ষ্য করো, রাত নির্জন। নির্জন মানে কি? যে পথে কারো আনাগোনা নেই বা চলাচল নেই। পথে কত ভয়, কিসের ভয়? পথে কি খালি পোকামাকড়, সাপ বিচ্ছু এগুলো আছে? না, সে যে কাজ করছে তার কাছে অনেক অনেক টাকা আছে, আদান প্রদান করবে শেষে। বলছে এই পথে ডাকাতিও হতে পারে, এগুলো লুটেরারা লুট করে নিয়ে যেতে পারে। কিন্তু এই যে দস্যুর ভয় কিংবা ভূত পেট জিন এগুলোর ভয়, এগুলোর কোনো ভয়ই রানারকে থামাতে পারে না। সে কি একটি মাত্র জিনিসকে ভয় পায়, সেটি কি? সূর্য ওঠা। এই সূর্য ওঠাকে সে খুব ভয় পায়। কত লোকে লেখে, কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও সুখে। বলছে যে রানার যে চিঠি আদান প্রদান করে, সেখানে বিচিত্র মানুষের বিচিত্র আবেগ অনুভূতির তথ্য আছে। এ দুঃখের চিঠি পড়বে না জানি কেউ শোনে, কেউ কোনোদিনও। এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। কার জীবনের? রানারের জীবনের যে চিঠি পড়ে আছে, সেই চিঠি কেউ কোনোদিন পড়বে না। তার যে ঘরে প্রিয়জন আছে, সন্তান সন্ততি আছে, তারা যে কষ্ট করছে রাতের পর রাত, এই তাদের কষ্টের কথাও কেউ কোনোদিন জানবে না। শুধু কে জানবে? যে পথে রানার ছুটে চলে, সেই পথের তৃণ মানে ঘাস। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে। লক্ষ্য করো, রানার যে কাজ করছে, রানার অল্প মজুরিতে যে বিশাল পরিশ্রম করছে, তার এই পরিশ্রমের কথা কোথাও লেখা থাকবে না। শুধু তার পরিবার এবং যে বিশাল কালো রাত্রি, যে রাত্রিগুলো সে অতিক্রম করে যাচ্ছে, সেই কালো রাত্রিগুলোই তার কষ্ট জানবে। তারপরে দেখো, দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি। আকাশে যে মিটিমিটি তারারা আলো দেয়, সেই আলো দেয়া তারার মিটিমিটি অবস্থাকে এখানে চোখের সঙ্গে তুলনা করছে। একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি, রানার কি হবে এ বোঝাবো এ। দেখো, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি, কাকে বলছে? রানারকে নির্দেশ করছে যে তারার চোখে দরদ, অর্থাৎ মায়ায়, দরদ মানে মায়ায় তারার চোখ মিটিমিটি কাঁপছে। আর একে যে ভোরের আকাশ তাকে সহানুভূতির চিঠি পাঠাবে, সে তো একজন তুচ্ছ রানার, সংবাদ বাহক। তারপরে কি বলছে? রানার কি হবে বোঝাবো এ, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। কবি প্রশ্ন করছেন যে তুমি যে এই যে বোঝা বয়ে বেড়াচ্ছ, এই বোঝা বয়ে তোমার কি হবে? তুমি ক্লান্তিতে নিজের জীবনটাই শুধু ক্ষয় করছে, এই ক্ষয় হওয়ার মাঝে কি আছে? রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে দুঃখের কাল। এখন বলছে যে এখন তো ভোর হয়েছে, আকাশ লাল হয়ে গেছে, কখন আলো আসবে আর তোমার এই দুঃখের সময়, কাল মানে সময়, শেষ হয়ে যাবে। গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার, শপথের চিঠি নিয়ে চলো আজ, ভীরুতা পিছনে ফেলে পৌঁছে দেওয়া নতুন খবর অগ্রগতির মেলে। লক্ষ্য করো, সুকান্ত ভট্টাচার্যের কবিতার যে রীতি, সে রীতিতে আছে তিনি কি করছেন? দরিদ্র শ্রেণীর হয়ে তিনি জয়গান, তাদের হয়ে কথা বলছেন এবং শেষে এসে তিনি বিস্ফোরণ ঘটাচ্ছেন। কি বিস্ফোরণ ঘটাতে চাইছেন? দেখো, এখানে আমরা দেখছি যে নতুন খবর আনার, নতুন খবরের তিনি প্রত্যাশা করছেন। সেই নতুন খবরটা কি? যে
দরিদ্র শ্রেণী, শোষিত শ্রেণী তারা যেন আর শোষিত না হয়, তারা সমান অধিকার পায়, একটি সমতার কথা সুকান্ত ভট্টাচার্য তার কবিতায় বলেছেন। লক্ষ্য করো, এই যে দেখা দেবে বুঝি প্রভাত এখনই, নেই দেরি নাই আর, ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানার। দেখো, অগ্রগতির মেল। অগ্রগতির মেল কি? মেল মানে আমরা জানি যে সংবাদ যে ডাক বহন করে যে গাড়ি, সেই গাড়িকে মেল বলে। এখন অগ্রগতির মেলটা কি? অগ্রগতির মেল হচ্ছে যে এই মেল কি করবে? মানুষের অগ্রগতির খবর নিয়ে আসবে। পিছনের যে জরাজীর্ণতাকে আঁকড়ে ধরে মানুষগুলো আর থাকবে না, সকল মানুষের সমতা একসময় প্রতিষ্ঠিত হবে। এই জিনিসটা বোঝাতে যেয়ে মূলত অগ্রগতির মেলের কথা এখানে এনেছেন। এরপরে বলছেন যে দেখা দেবে বুঝি প্রভাত এখনই। প্রভাত মানে ভোর, নেই দেরি নেই আর। এই ভোর কোন ভোরের কথা বলেছেন? সেই ভোরের কথা বলেছেন যে ভোরে রানারকে রাতের পর রাত আর কষ্ট করতে হবে না, প্রিয়জনদের থেকে আর দূরে থাকতে হবে না, তার অভাব দারিদ্রতা একসময় অবসান ঘটবে, সে তার ন্যায্য দাবি বা অধিকারকে ফিরে পাবে। সেই ন্যায্য অধিকারের কথা বোঝাতে যেই লেখক এখানে নতুন খবর, নতুন এই যে প্রভাতের কথা, নেই দেরি, এই শব্দগুলোকে ব্যবহার করেছেন। এরপরে কি বলছেন? ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানার। তাহলে রানারকে তিনি কি বলছেন? যে তুমি আরো বেগে ছুটে চলো, তোমার গতি অব্যাহত রাখো, একসময় তুমি দেখবে যে নতুন খবর, তুমি যে নতুন খবরটি সবার কাছে পৌঁছে দিতে যাচ্ছ, অগ্রগতির মেলে তুমি সেই খবরটি পৌঁছে দিতে পারবে। এবং সেই সময় সেই ভোর আসতে আর দেরি নেই, যে ভোরে সকল মানুষের সমতা প্রতিষ্ঠিত হবে। একটা বিষয় তোমরা লক্ষ্য করবে যে সুকান্ত ভট্টাচার্য তার কবিতায় মূলত শোষিত শ্রেণীর মুক্তির কথা বলেছেন। এই যে রানার কবিতা, এই রানার কবিতায় দেখবে যে রাত, দুর্গম পথ, দুর্যোগপূর্ণ আবহাওয়া সবকিছু আছে, কিন্তু তারপরও রানারের কাজ কি? তার কাছে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে খবরগুলো পৌঁছে দেয়া। তার কি নেই? বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো। ধন্যবাদ তোমাদেরকে।